সমাজে তো বেইনসাফি তখন হয় যখন ন্যায় বিচার হয় না। অনুরূপভাবে যেই মানুষগুলা দুনিয়ার মধ্যে বুঝতে পারে আমরা যত বড় অপরাধ করি না কেন কোনো জবাবদিহিতা নেই, তখন দেখবেন অল্প দিনে অপরাধ করে হাজার কোটি টাকার মালিক মানুষে হয়ে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু যদি এই সমাজে জবাবদিহিতামূলক ব্যবস্থা থাকে, অপরাধের বাস্তব শাস্তির প্রয়োগ থাকে, দেখবেন ওই সমাজের মধ্যে অপরাধ থাকে না। কিয়ামতের বিষয়টা হলো ওই রকম, যদিও এটা দুনিয়ার শাস্তির সাথে সম্পৃক্ত নয়, কিন্তু যেই মানুষগুলা পরকালের উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখে, ঈমান রাখে, শুধুমাত্র মুখ দিয়া না অন্তর দিয়ে যারা কিয়ামতের প্রতি বিশ্বাস রাখে, ওই লোকটা নিজেকেই নিজে আল্লাহর সামনে কিয়ামতের দিন দাঁড়াতে হবে, এই জন্য সে নিজেকে একজন খোদাভীরু বান্দা হিসাবে প্রস্তুত করে নেয়। কারণ তার অন্তরের মধ্যে ভয় থাকে, দুনিয়ার অপরাধ করলাম, দুনিয়ায় হয়তো শাস্তি হলো না, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে থেকে তো শাস্তি মুক্ত হওয়া যাবে না। তার অন্তরের মধ্যে সর্বদা এই ভয় থাকার কারণে এই লোকটা একটা জবাবদিহিতামূলক জীবন গঠন করা শুরু করে। আর যখন কিয়ামতের জিজ্ঞাসাবাদের ভয়, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় তার অন্তরের মধ্যে ঢুকে যায়, ওই মানুষগুলার দুনিয়ার আমল, দুনিয়ার কর্মগুলা অনেক সুন্দর হয়ে যায়। সরকারি অফিসে অনেকে চাকরি করে, সবাই তো আর ঘুষ খায় না, খায় না কি? সবাই ঘুষ খায় না, কিন্তু যে খায় তার এক কারণ, যে না খায় তারও একটা কারণ। যেই মানুষগুলা এত ঘুষ খাওয়ার সুযোগ থাকার পরেও ঘুষ খায় না, এদের অধিকাংশ মানুষ সামাজিক কারণে ঘুষ খায় না, বিষয়টা এমন নয়। বরং তাদের চিন্তা থাকে, আমি হয়তো দুনিয়ার মধ্যে টেবিলের তল দিয়ে হাত পেতে টাকা নিব, দুনিয়ার মানুষকে ফাঁকি দিতে পারবো, কিন্তু আল্লাহ তাআলার নজরকে তো আমি ফাঁকি দিতে পারবো না। কিয়ামতের জবাবদিহিতার ভয়। আর যাদের মধ্যে জবাবদিহিতার ভয় হয়, কিয়ামতের ভয় থাকে, তারা দুনিয়াতে শাস্তির স্বীকারোক্তি দিতে দ্বিধাবোধ করে না, অপরাধের নিজেই স্বীকারোক্তি দিয়ে দুনিয়ার শাস্তিটাকে গ্রহণ করতেও তারা দ্বিধাবোধ করে না। একজন সাহাবী, তার নাম হলো মায়াজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। এই মায়াজ ইবনে মালিক একদিন এক আনসার সাহাবীর দাসীর সাথে তার দেখা হয়ে গেল। আনসার সাহাবীর দাসীর চেহারা অনেক সুন্দর ছিল। প্রথম দেখাতেই মায়াজ ইবনে মালিক আনসার সাহাবীর ওই দাসীর প্রেমে পড়ে গেল। দুজনের সাথে এক সময় কথোপকথন হলো, মহব্বত হলো, ভালোবাসা হয়ে গেল। এইবার দুইজন একদিন নিরালা এক জায়গায় বসে আছে। সহিহ তিরমিজির হাদিস, আল্লাহর নবী বলেন, যখন কোথাও কোনো দুইজন বেগানা নারী পুরুষ থাকে, তখন তৃতীয় পক্ষ হিসাবে সেই জায়গায় মিস্টার ইবলিস উপস্থিত হয়ে যায়। এটা যে শুধু সামনাসামনি থাকলে তা না, ফোনেও যখন কথা বলে তখনও ওই জায়গায় নেটওয়ার্ক লাগায় দেয়। কে লাগায়? শয়তান ওই জায়গায় নেটওয়ার্ক লাগায় দেয়। এইবার মায়াজ ইবনে মালিক আর আনসার সাহাবীর দাসী দুইজনে নিরালায় নিভৃতে একাকী, কেউ নাই, কেউ দেখে না। শয়তানের ধোঁকায় তারা পড়ে গেল। মায়াজ ইবনে মালিক আর ওই দাসী দুজনে জিনায় লিপ্ত হয়ে গেল, গুনাহ করে ফেলল। মানুষ যখন পাপ কাজ করে তখন তার বিবেকের দরজা বন্ধ হয়ে যায়। অনেক সময় আমরা বাসের পেছনে অনেক সুন্দর সুন্দর কথা লেখা দেখি। এও একটা কথা যে দুনিয়ার শ্রেষ্ঠ আদালত হলো বিবেক। দেখছেন না লেখা? কথাটা খুব মাইন্ডটা স্টক, একবারে অন্তরের মধ্যে যায় লাগে। দুনিয়ার শ্রেষ্ঠ আদালত বিবেক, এটা হলো পুরো একটা বাটপারি, সিটিংবাজি, ভুয়া কথা। বলেন তো, দুনিয়ার শ্রেষ্ঠ আদালত বিবেক, প্রত্যেকের কাছেই বিবেক আছে না নাই? কিন্তু বলেন তো, প্রত্যেকের বিবেক যথাযথভাবে কাজ করে নাকি? যদি কাজ করতো, দুনিয়ার মধ্যে অন্যায় থাকতো না, অবিচার থাকতো না, জুলুম থাকতো না, বেইনসাফি থাকতো না, দুনিয়ার মধ্যে চুরি থাকতো না, সিটিংবাজি থাকতো না, তাহলে দুনিয়ার সব মানুষেরা মনুষ্যত্বের গুণে গুণান্বিত হয়ে যেত, দুনিয়ার মধ্যে শান্তির সুবাস বাতাস বইত। কিন্তু আমরা কি দেখি, দিন যত যায় মানুষের বিবেক
তত অধপতনের দিকে যায়। সেজন্য বিবেক হলো এমন জিনিস, ওইটারে শয়তান যখন নিয়ন্ত্রণ করে ফেলে তখন ওইটার কাজ করে না। যেমন দেখবেন মানুষ যখন কোনো গুনাহ করে, অপরাধ করে, বিবেক তখন বিকল হয়ে যায়। আমাদের দেশে প্রায় এমন ঘটনা ঘটে, স্বামী কৃষক মানুষ, জমিনের মধ্যে কাজ করতে গেছে, কাজ করে আসছে, পরিশ্রমী মানুষ, আসার পরে স্ত্রী যখন খাবার খাইতে দিল, খানা খাওয়া শুরু করেছে, এবার দেখে তরকারিতে লবণ হয় নাই, সামনে তো লবণের বাটিও আছে। বলেন তো ঝামেলা তো একটু লবণ নিয়ে ভাতের সাথে মাখাইয়া খাইলে কমপ্লিট, ঠিক না? কিন্তু লবণ কেন কম হলো? এবার স্ত্রীরে ডাক দিয়ে চিৎকার করে বলে, এতকাল সংসার তোর সাথে কেমন করে করলাম, কি সাইবাস রান্না করো, তরকারিতে লবণটাও হয় নাই। স্ত্রী এবার বলে, সামনে তো লবণ দেওয়া আছে, নিলেই তো কাজটা হয়ে গেল। এইবার পরিশ্রমী মানুষ রাগটা একটু বেশি, সাথে সাথে বলে, কত বড় সাহস, আমার মুখে মুখে জবাব দেয়। এবার ইবলিস চলে আসছে, দুইজনের এই রাগায় দেয়, দেখ তোর মুখের উপরে কথা। এবার মহিলাও রেগে যায়। একটা সময় দুইজনে তর্কাতর্কি শুরু হয়। 3টা সন্তান আল্লাহ তাআলা তাদের দিছে, তাদের এই চিন্তাটাও থাকে না। শয়তান তারে বুঝ দেয়, এই বেটা তুই তো অনেক পরিশ্রমী মানুষ, এইরকম একটা কেন, আরো 3টা বউ তুই পালতে পারবি, এটা গেলে তোর কি আসে যায়। আবার মহিলারে শয়তান বলে, আরে তোর চেহারা তো এখনো খারাপ না, কত ছেলে তোর জন্য এখনো পাগল, এই বেটার ঘর না করলে তোর কি হবে। এইবার মেয়েটা শয়তানের ফাঁদে পড়ে বলে, তোমার ঘর কইরা আমি জাহান্নামে আছি। এইবার বেটা কয়, যা তোরে 3 তালাক না 14 গোষ্ঠী তালাক দিয়া তোরে জান্নাতে পাঠায়া দিলাম। বলে কি বলে না। এইবার পাশের থেকে এতক্ষণ অনেকজন দর্শক কিন্তু ঘটনাগুলা দেখতেছে, তখন কিন্তু কাউরে থামায় নাই। যখন 3 তালাক দিয়ে দিল, এবার পাশের থেকে একজন বলে, ও আব্দুল করিম কি কাজ করলি, বউ তো আর তোর নাই। বলেন তো এতক্ষণ যে এত রাগ ছিল, 3টা তালাক দিয়ে দিল, বিবেক কোথায় ছিল? ছিল বিবেক? বিবেক তো ছিল, কিন্তু এটা বিকল হয়ে গেছে। সেজন্য শয়তান যখন পাপ কাজ করায় আমাদের দিয়ে, বিবেকের দরজারে তালা মেরে দেয়। এবার ওই লোকটা বুঝতে পারে কত বড় জঘন্য অপরাধ করে ফেললো, যে কথার থেকে গেলাম মায়াজ ইবনে মালিক। এবার যখন ওই মহিলার সাথে জেনায় লিপ্ত হয়ে গেছে, তখন তো বিবেকের দরজা বন্ধ হয়ে গেছে। গোনা যখন শেষ হয়, শয়তান যখন চলে যায়, আবেগ চলে যায়, আর বাস্তবতা তখন সামনে চলে আসে। এইবার মায়াজ ইবনে মালিক চিন্তা করতেছে, আরে শয়তানের ধোকায় পড়ে আমি একজন বিবাহিত পুরুষ যেই পাপটা করলাম, এই পাপ কেমন করে মোচন করা যায়। সব পাপ কিন্তু আস্তাগফিরুল্লাহ পড়লেই আল্লাহ মাফ করে না। কিছু গোনা যেমন, ওই গোনাগুলার তাওবাটাও থাকে তেমন। সব গোনা আস্তাগফিরুল্লাহ পড়লে আল্লাহ মাফ করে না। মায়াজ ইবনে মালিক খুব ভালো মতো জানে, মায়াজ ইবনে মালিক খুব ভালো মতো জানে যে এই পাপের গোনা, এই পাপ আস্তাগফিরুল্লাহ পড়লে আল্লাহ তাআলা মাফ করবে না। এই পাপের তাওবা করার জন্য আল্লাহর নবীর কাছে চলে গেল মায়াজ ইবনে মালিক। যাওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমাকে আপনি পবিত্র করে দেন। হাদিসের মধ্যে আসছে, মায়াজ ইবনে মালিক আল্লাহর নবীর এক পাশে গিয়া যখন বলছে, নবীজির চেহারাটা ঘুরায় আর এক দিক নিয়ে গেছে। যায় বলে, যাও মায়াজ ইবনে মালিক, তুমি তাওবা করো, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবে। আবার সামনে আসছে, বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি। নবীজি আবার চেহারা ঘুরায় ফেলছেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি। আল্লাহর নবী বললেন, যাও মায়াজ ইবনে মালিক, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলা মাফ করে দিবে। মায়াজ ইবনে মালিক চলে আসলো। নবীজি হয়তো চিন্তা করছি, কারণ হাদিসের মধ্যে আছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের আলাদা আলাদা জেনা আছে, গোনা আছে। হাতের জেনা হলো ধরা, চোখের জেনা হলো দেখা। কারণ সাহাবাদের দ্বারা ছোট কোনো ত্রুটিও যদি সংগঠিত হয়ে যাইত, সাহাবারা পরেশান হয়ে যাইত। মায়াজ ইবনে মালিক কিছু দূর যাওয়ার পর চিন্তা করে, খায়রে আমি কেমন জেনা করেছি, তাও তো আর আল্লাহর নবীর কাছে বলি নাই। কেমন অন্যায়, কেমন জেনা করেছি। নবীজি হয়তো ভেবেছেন আমি চোখের গোনা করেছি, হাতের গোনা করেছি, পায়ের জেনা করেছি।
আল্লাহর নবীর কাছে একটু যায় খুলে বলার দরকার। এইবার মায়াজ ইবনে মালিক আবার আল্লাহর রাসূলের কাছে ফিরে আসলো। আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করেছি, পবিত্র করে দেন। সে নিজের ব্যাপারে 4 বার বলল জেনা করেছি, পবিত্র করে দেন। আল্লাহর নবী বলে, মায়াজ তুমি কি বলতে চাও? আল্লাহর নবীর প্রশ্নের জবাবে মায়াজ ইবনে মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন জেনা করেছি যা বৈধ স্বামী স্ত্রী করে থাকে। নবীজি আমার খুব ভালো মতো জানেন এই অপরাধের শাস্তি কি হবে। একটা মানুষ সে যদি জানতে পারে যে তার অপরাধের শাস্তি হবে মৃত্যুদণ্ড, সে এই মৃত্যুদণ্ড থেকে বাঁচার জন্য সর্বোচ্চ চেষ্টা করে কি করে না? আমাদের দেশে তো কতজন দেখি 1 বছরের জেল বাঁচার জন্য 7 বছর পালায় আছে না? এরকম অনেক আছে। তোমরা কি সাউন্ড কমাই দাও নাকি ভাই? এত কাছে যায় যদি কথা বলতে হয় তাহলে এটার কি দরকার? 1 বছরের জেল বাঁচার জন্য 7 বছর পালায় আছে। একজন মানুষের মৃত্যুদণ্ড হবে, সে যদি সেটা জানতে পারে তাহলে লুকায় থাকে, কোনো সময় সামনে আসে না, নিজের অপরাধ কখনো স্বীকার করে না। কিন্তু মায়াজ ইবনে মালিক নিজের অপরাধের স্বীকৃতি দিল। নবীজি এবার ওদেরকে সাহাবাদেরকে জিজ্ঞাসা করে, কিরে মায়াজ ইবনে মালিক, এটা কি পাগল নাকি? সবাই বলে, না ইয়া রাসূলুল্লাহ, তার গোত্রের লোক আমাদের এইখানে আছে, তারা তো আমাদেরকে বলল না মায়াজ ইবনে মালিক একজন সুস্থ মানুষ, পাগল না। নবীজি বলে, দেখো তো এ কি মদ পান করছে কিনা। কারণ যখন কোনো ব্যক্তি মদ পান করে নেশাগ্রস্ত হয়ে থাকে, সে অনেক কিছু করতে পারে, বলতে পারে। এবার মুখের কাছে নাকটা নিয়ে পরীক্ষা করা হলো না। মায়াজ ইবনে মালিক মাদকাসক্ত নয়, মদও পান করে নাই, নেশাগ্রস্ত নয়। আল্লাহর নবী এবার মায়াজ ইবনে মালিকের শাস্তি কার্যকর করলেন, পাথর নিক্ষেপ করে হত্যা করার আদেশ দিলেন। মায়াজ ইবনে মালিককে পাথর মারা হলো। সাহাবারা পাথর মারতেছে, কত যন্ত্রণা। মায়াজ ইবনে মালিক গর্ত থেকে উঠা দৌড় দিছে। আবার কয়েকজন ধৈরাই না আল্লাহর নবীর আদেশ শাস্তিকে কার্যকর করলেন। মায়াজ ইবনে মালিক দুনিয়া থেকে মারা গেল। এটা ছিল মায়াজ ইবনে মালিকের জেনার তাওবা। এই ধরনের জেনা, এই ধরনের অপরাধ, বিবাহিত পুরুষ জেনায় লিপ্ত, আজকে খোঁজ নেন আমাদের বাংলাদেশে অভাব নাই, আছে না নাই? ওই লোকটাও বুড়াকালে তাওবা করবে, আস্তাগফিরুল্লাহ পড়বে, মসজিদের সভাপতি হবে, মসজিদের চেয়ারে বৈশা বড় বড় কথা বলবে, ঠিক কিনা বলেন? কিন্তু ওর তাওবা তো আস্তাগফিরুল্লাহ কাজ হবে না। ওর শাস্তি তো আল্লাহর পক্ষ থেকে কোনটা, সে শাস্তি তো কার্যকর হয় নাই। অবস্থা মায়াজ ইবনে মালিক। এবার মায়াজ ইবনে মালিকের কাফন দাফন হলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়াজ ইবনে মালিকের দাফন কাফনে অংশগ্রহণ করলেন। আল্লাহর রাসূল সহ যখন মায়াজ ইবনে মালিককে কবর দিয়ে সবাই ফিরে আসতেছে, আসার পথে 2 জন ব্যক্তি মায়াজ ইবনে মালিকের কবরের দিকে ইশারা করে বলে, এই তো মায়াজ ইবনে মালিকের কবর। এই লোকটা কত বোকা, কত বোকা। আল্লাহ তাআলা তার গোনাটাকে লুকায় রাখার সুযোগ দিয়েছিল, কিন্তু এই লোকটা তার গোনাটাকে লুকায় রাখে নাই। নিজের গোনার স্বীকৃতি নিজে দিয়ে দিল। শুধু নিজের গোনার স্বীকৃতি নিজে দিল, বিষয়টা এমন নয়, শাস্তি গ্রহণ করলো, দুনিয়া থেকে চলে গেল। আর সমাজের মানুষও জেনে গেল মায়াজ ইবনে মালিক একজন জিনাকার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই কথোপকথন শুনলেন। আল্লাহর নবী সেই জায়গায় তাদেরকে কিছু বলেন নাই। কিছু দূর অগ্রসর হলেন, মরুভূমির মধ্যে দেখতে পাইলেন একটা জায়গায় একটা গাধা মরে ফুলে আছে, পা গুলা উপরের দিকে উঠে গেছে। নবীজি ওই জায়গায় দাঁড়াইলেন, দাঁড়ায় বলতেছেন, কোথায় ওই 2 ব্যক্তি যারা মায়াজ ইবনে মালিকের কবরের পাশে এই কথাগুলা বলছো? আল্লাহর নবী বলার সাথে সাথে ওই 2 জন ব্যক্তি আল্লাহর নবীর সামনে উপস্থিত হয়ে গেল। এবার আল্লাহর নবী বলতেছে, যাও ওই মরা গাধার গোশত তোমরা 2 জনে খাও। এবার ওই 2 জন বলে, ইয়া রাসূলুল্লাহ, মরা গাধার গোশত এটা কি খাওয়া যায় নাকি? আল্লাহর নবী বলেন, তোমরা তোমাদের মৃত ভাই মায়াজ ইবনে মালিকের গীবত করেছো, গোশত খেয়েছো, তোমরা কি মনে করতেছো?
মায়াজ ইবনে মালিক জিনা করেছে, গুনাহ করেছে, কিন্তু কিয়ামতের ভয় তার অন্তরের মধ্যে তাওবার অনুভূতি জাগ্রত করে দিয়েছে। মায়াজ ইবনে মালিক তাওবা করেছে, পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করা হয়েছে, এটা ছিল তার তাওবা। মনে রাখো, তোমরা তো তাকে মনে করতেছো কেমন মানুষ, আমি তো দেখতেছি মায়াজ ইবনে মালিক এখন আল্লাহর জান্নাতে অবস্থান করতেছে। শুনে রাখো, মায়াজ ইবনে মালিকের তাওবা আল্লাহ তাআলার কাছে কেমন কবুল হয়ে গেছে। মায়াজ ইবনে মালিকের তাওবা যদি আমার গোটা উম্মতের মধ্যে বন্টন করে দেওয়া হতো, আমার গোটা উম্মতের নাজাতের জন্য মায়াজ ইবনে মালিকের তাওবা যথেষ্ট হয়ে যেত। একটা মানুষ কোন সময় নিজে পাথর নিক্ষেপে তাকে হত্যা করা হবে, এটা তার তাওবা। কোন সময় সে এটাকে সাদরে গ্রহণ করতে পারে, যখন তার পরকালের ভয় থাকে, ঠিক কিনা বলেন? সেজন্য কিয়ামতের ভয় মানুষকে মূলত মনুষ্যত্বের শিক্ষা দেয়, নৈতিকতার শিক্ষা দেয়, জবাবদিহিতামূলক জিন্দেগি গড়তে অভ্যস্ত করে। দুনিয়ার আইন দিয়ে মানুষকে নৈতিকতা, জবাবদিহিতামূলক জিন্দেগি গঠনে অভ্যস্ত কিয়ামত পর্যন্ত করতে পারবে না। আল্লাহ তাআলা এই জন্য বোঝাতে চাইলেন, হাবিব, আবু জেহেলরা এত জঘন্য অপরাধ দুনিয়ার মধ্যে কেন করতে পারে? এর এক নম্বর কারণ হলো তারা কিয়ামতকে অস্বীকার করে। কিয়ামতের ব্যাপারে যাদের অবিশ্বাস, তাদের পাপ করতে কোনো দ্বিধাবোধ হয় না, অপরাধ করতে কোনো দ্বিধাবোধ হয় না। তাহলে বুঝে থাকলে বলেন, কিয়ামতের প্রতি অবিশ্বাস এটা হলো আবু জেহেলের স্বভাব, আর কিয়ামতের প্রতি দৃঢ় বিশ্বাস এটা একজন প্রকৃত মুমিনের স্বভাব। এবার আবু জেহেলের দ্বিতীয় খাসলাত আল্লাহ তাআলা বলেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আল্লাহ তাআলা বলেন তার দ্বিতীয় খাসলাত হলো ইয়াতীমদের সাথে রূঢ় আচরণ করে, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। অথচ ইয়াতীমদের সাথে কেমন আচরণ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র কোরআনুল কারীমের সূরা দোহার মধ্যে 3টা নেয়ামতের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এইবার 3টা নেয়ামতের কথা উল্লেখ করার পর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে 3টা কাজের আদেশ দিয়েছেন। কয়টা কাজ? 3টা কাজ। এর মধ্যে প্রথম আদেশ হলো, হাবিব, আপনি কখনো ইয়াতীমদের সাথে কঠোর আচরণ করবেন না। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন যে আপনি ইয়াতীমদের সাথে কখনো খারাপ আচরণ করবেন না। ইয়াতীমদের সাথে ভালো আচরণ রিজিকের মধ্যে প্রশস্ততা দেয়। সুবহানাল্লাহ। রিজিকের মধ্যে প্রশস্ততা আর রিজিক, সম্পদ অনেক থাকা, এর মধ্যে তফাৎ আছে। দুনিয়াতে অনেক মানুষ আছে, টাকা পয়সার অভাব নাই, সম্পদের অভাব নাই, কিন্তু সে সেই সম্পদ খাইতে পারে না, এমন লোক আছে না নাই? এমন লোকের সংখ্যাটাই বেশি। যাদের টাকা বেশি, এরা সেই টাকাগুলা ভোগ করতে পারে না। পারে? আল্লাহ তাআলা এমন রোগ দিয়ে বসে থাকে, এমন রোগ তার হয় যে এই রোগের কারণে ভালো ভালো খাওন তো বহুত দূর, গ্রাণ শোকাই তার জন্য মানা। আছে না নাই? অনেক মানুষ আছে, সে যদি চায় প্রতিদিন এক একটা দুম্বা জবাই করে খাবে, তার সম্পদের কোনো কমতি হবে না, বরং এর চাইতে বেশি সম্পদের মালিক সে। কিন্তু অবস্থা কি? ডাক্তার বলে দিয়েছে সাবধান, কোনো প্রকার গোশত খাওয়া যাবে না, শক্ত কোনো খাবার তো খাওয়াই যাবে না। কিডনির সমস্যা, ডায়াবেটিসের সমস্যা, হার্টের সমস্যা, কি খাবা? ফরিদপুর মেডিকেলের ডাক্তার বলে দিছে খাবা হলো তুমি আলা চাউলের জাউ, কিন্তু সাবধান, জাউয়ের সাথে আবার লবণ খাওয়া যাবে না, হাই প্রেশার আছে। বলেন তো, আলা চাউলের জাউ যদি আপনি আপনার ছাগলের সামনে দেন, লবণ না দিয়া ছাগলেও খাবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা দেখেন সম্পদ থাকতে পারে, কিন্তু এমন খাওন খাওয়ায় যেই খাবারটা ছাগলেও খায় না। এটা হলো সম্পদ আছে, রিজিক আছে, কিন্তু এই রিজিক তার জন্য আল্লাহ সংকীর্ণ করে দিচ্ছে। আবার কত জায়গায় দেখেন, কত মসজিদের ইমাম আছে, বেতন কম, মাস শেষে যা বেতন পায় তা দিয়ে মাসে একবার গরুর গোশত কেনা তার জন্য কষ্টের ব্যাপার, কঠিন ব্যাপার। 600 টাকা কেজি কেমনে কিনবে? কিন্তু 30 দিন 30টা বাড়িতে খায়, প্রতিদিন প্রত্যেক জায়গায় সর্বোচ্চ ভালো মানের খাবার আল্লাহ তাআলা তাকে খাওয়ায়।
সে 30 দিন যা খায় মাসে ওই খাবারের বিলি হয় 30,000 টাকা, কিন্তু তার বেতন হলো মাত্র 8-10 হাজার টাকা। এই লোকটার সম্পদ নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার ওই খাবারের রিজিকের মধ্যে প্রশস্ততা দিয়ে দিয়েছেন। সেজন্য সম্পদ অনেক বেশি মানেই তার রিজিক অনেক বেশি তা নয়, রিজিকের প্রশস্ততা হলো অন্য জিনিস। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনও জানায় দেন রিজিকে প্রশস্ততা কাদের হবে, দুনিয়ার মধ্যে তাদের রিজিকের কষ্ট হবে না, রিজিকের অভাব হবে না, অসুস্থ জিন্দেগি হবে না। সূরা ফাজরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টি গুণের কথা উল্লেখ করেছেন, যেই মানুষগুলা এই 4টি গুণে গুণান্বিত হবে দুনিয়ার জিন্দেগিতে তারা কখনোই রিজিকের সংকীর্ণতার মুখোমুখি হবে না। আয় কম থাকতে পারে, কিন্তু ওই আয়ের মধ্যে বরকত দিবে কে? আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবে। দুনিয়াতে যারা দেখবেন অনেক দুনিয়াদার আছে, নামাজ কালাম হজ যাকাত রোজা কিচ্ছু নাই, কিন্তু অনেক সম্মান সম্পদের মালিক আছে না? আরেকজন নামাজ পড়ে, তার সম্পদও নাই সম্মানও নাই, সমাজে গ্রহণযোগ্য ব্যক্তি না। দেখবেন ওই টাকাওয়ালা বেনামাজি নামাজিরে টিটকারি করে, তুই নামাজ পড়ে করলি কি? নামাজ পড়স তুই, ভালোবাসে আল্লাহ আমারে। কেমনে? বলে তুই নামাজ কালাম পড়স আর আল্লাহ আমারে টাকা পয়সা সম্মান দেয়। ও মনে করে আল্লাহ তাআলা ওকে ভালোবেসে সম্মান দেয়, সম্পদ দেয়, কিন্তু আল্লাহ তাআলা মানুষকে সম্মান এবং সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দেন পরীক্ষা করার জন্য। আল্লাহ তাআলা বলেন ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা। কিছু মানুষেরা তো এমনটা মনে করে আল্লাহ তাআলা যখন ওই মানুষগুলার পরীক্ষা নেওয়ার জন্য তাকে সম্পদ দেন, নেয়ামত দেন, সম্মানে ভূষিত করেন, তারা বলে আমার রব আমাকে সম্মানিত করেছে। ফায়াকুলু রব্বি আকরামান। অথচ এই লোকটা নামাজ পড়ে না, রোজা রাখে না, সম্পদ এবং সম্মান পেয়ে সে বলে আমার রব আমাকে সম্মানিত করেছে। যেই আল্লাহ সম্পদ এবং সম্পদ এবং সম্মান পরীক্ষার জন্য দেন, ওই আল্লাহ কিন্তু রিজিকের সংকীর্ণতাটাও পরীক্ষার জন্যই দেন। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা। আল্লাহ তাআলা যখন মানুষের পরীক্ষা নেওয়ার জন্য রিজিকের মধ্যে সংকীর্ণতা দেন, তখন এই মানুষগুলা বলে ফায়াকুলু রব্বি আহানান, আমার রব আমাকে অপমান করেছে, আমার রব আমাকে অসম্মানিত করেছে। সমাজে অনেক মানুষ আছে দেখবেন, মনে করেন মেম্বারিতে দাঁড়াইছে, হইতে পারে নাই, বলে হইয়াই গেছিলাম আল্লাহ ঠেকাই দিছি। কয় না? এরকম অনেক মানুষ বলে যে আমি এর যোগ্য ছিলাম কিন্তু আল্লাহ আমারে দেয় নাই। এটা কোনো মুমিনের কথা নয়। তারা বলতে চায় আমি সম্মানের সম্পদের উপযুক্ত ছিলাম, আল্লাহ তাআলা দেয় নাই, আল্লাহ আমার রিজিকের মধ্যে সংকীর্ণতা দিয়ে দিয়েছে। এই অভিযোগ সমাজের অনেক মানুষ করে। তাদের অভিযোগের জবাব আল্লাহ তাআলা দিয়ে বলেন কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। আল্লাহ তাআলা বলেন হে আমার গোলাম, তুমি মনে করতেছো তুমি সম্পদের, তুমি রিজিকের, তুমি সম্মানের উপযুক্ত ছিলা, আমি আল্লাহ তোমাকে দেই নাই। বিষয়টা এমন নয়। তোমার রিজিকের মধ্যে সংকীর্ণতা আসার অন্যতম কারণ হলো 4টি কারণ। তার মধ্যে প্রথম কারণ হলো লা তুকরিমুনাল ইয়াতীম, তুমি ইয়াতীমকে সম্মান করো না। ইয়াতীমকে সম্মান করো না, এর অর্থটা কি? তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন ইয়াতীমকে সম্মান করো না করার অর্থ হলো ইয়াতীমের হক যথাযথভাবে প্রদান করা। ইয়াতীমের হক সুজুদে যারে টাকা পয়সা দেওয়া, বিষয়টা এমন নয়। ভালো আচরণ পাওয়া, এটাও ইয়াতীমের হক। কারণ সব ইয়াতীম তো আর গরিব হয় না, সব ইয়াতীম তো আর অসহায় হয় না। কিছু ইয়াতীম আছে, ধনী ইয়াতীম আছে না নাই, সম্পদ আছে কিন্তু তার বাবা নাই। সেই ইয়াতীমটা আমাদের কাছে পাবে হলো ভালো ব্যবহার, সেই ইয়াতীম আমাদের কাছে পাবে ভালো আচরণ। সেজন্য কিছু কিছু ক্ষেত্রে ইয়াতীমের হক হয় সম্পদ, কিছু কিছু ক্ষেত্রে ইয়াতীমের সম্পদ হয় স্নেহ, মহব্বত, ভালোবাসা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়াতীমদের সাথে ভালো আচরণের ব্যাপারে আদেশ করেছেন। আল্লাহর রাসূলও জানায় দিয়েছেন ইয়াতীমের সাথে ভালো আচরণকারী ব্যক্তি কতই না উত্তম ব্যক্তি। আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন
ওই ঘর কতই না উত্তম ঘর, যেই ঘরের মধ্যে একজন ইয়তীম আছে আর ওই ইয়তীমের সাথে সদাচরণ ভালো ব্যবহার করা হয়। আর ওই ঘর কতই না নিকৃষ্ট ঘর, যেই ঘরের মধ্যে একজন ইয়তীম আছে অথচ ইয়তীমের সাথে খারাপ আচরণ করা হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসছে। আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরটা বড় কঠোর হয়ে গেছে, আপনি আমাকে এমন কিছু আমল শিক্ষা দেন যাতে করে আমার অন্তরটা, আমার দিলটা নরম হয়ে যায়। একজন সাহাবী আল্লাহর নবীর সংস্পর্শতা পেয়েছে, সেই লোকটা বলতেছে আমার দিলটা কঠোর হয়ে গেছে। কিন্তু আমাদের বর্তমান সময়ের অবস্থা কি? আমাদের দিল কি তাদের চাইতে বেশি কঠোর না নরম? জোরে বলেন, কঠোর না নরম? অবশ্যই কঠোর। কত কঠোর! আজকে তো মানুষ 1 টাকার জন্য, 2 টাকার জন্য, 5 টাকার জন্য মানুষকে মেরে ফেলতেছে। আমাদের দিল কত কঠোর! পাপের কারণে কত বাবা, কত মা নিজের কলিজার টুকরা সন্তানকে হত্যা করে ফেলতেছে। আমাদের দিল কত কঠোর! অথচ একজন সাহাবী আয়েশা আল্লাহর নবীর কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার দিলটা কঠোর হয়ে গেছে, আপনি আমাকে একটা আমল শিখায়া দেন, যেই আমলটা করলে আমার কঠোর দিলটা নরম হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, আমসিহ রাসাল ইয়াতীম ওয়া আতঈমিল মিসকিন। নবীজি বললেন, তুমি ইয়াতীমের মাথায় বেশি বেশি হাত বুলায় দাও আর মিসকিনদেরকে বেশি বেশি খানা খাওয়াও। এই 2টা আমল করো, তাইলে কি হবে? তাইলে তোমার কঠোর দিলটাকে নরম বানায় দিবে কে? আল্লাহ তাআলা বানায় দিবে। খেয়াল করেন, 2টা কথা বলছে, ইয়াতীমের মাথায় হাত বুলাও আর মিসকিনকে খানা খাওয়াও। এখন যেই পয়েন্টে আমরা আছি, যে রিজিকে প্রশস্ততার জন্য কোন আমল দরকার? রিজিকে অভাব আসার কারণ কি? রিজিকে অভাব আসার 1 নম্বর কারণ হলো ইয়াতীমের সাথে অসদাচরণ, খারাপ ব্যবহার। এটা মৌখিকভাবে হতে পারে, এটা তার হক নষ্ট করার মাধ্যমে হতে পারে। যেমন অনেক ক্ষেত্রে অনেক ভাই, অনেক চাচা ইয়াতীমের সম্পদটাকে জোর করে ভক্ষণ করে, আছে না নাই? অভাব নাই এমন ভাই চাচাদের অভাব নাই। তারা তো মনে করে এই নাবালক বাচ্চা ও সম্পদের কি বুঝবে, আমার বাবার রেখে যাওয়া, আমার ভাইয়ের রেখে যাওয়া ভালো সম্পদগুলা নিজের দখলে নিয়ে নিব। সে চিন্তা করে সম্পদ দিয়া সে মনে হয় তার পেট ভরতেছে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ইয়াতীমের সম্পদ অন্যায়ভাবে ভোগ করে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, অন্যায়ভাবে যারা ইয়াতীমের সম্পদ খায়, আল্লাহ তাআলা বলেন তারা পেট, তাদের আগুন দিয়ে তারা তাদের পেটকে ভর্তি করে। আল্লাহ বলেন, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, নিশ্চয়ই তারা তাদের পেটকে আগুন দ্বারা ভর্তি করে। বলেন তো, আগুনের স্থান জান্নাত নাকি জাহান্নাম? জোরে বলেন, জান্নাত নাকি জাহান্নাম? আল্লাহ তাআলা সেই জন্য বলেন, ওয়াসায়াসলাউনা সাঈরা, অচিরেই এই মানুষগুলা জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। সেজন্য ইয়াতীমের সম্পদ এটা বড় জঘন্য সম্পদ। এই সম্পদের দিকে নজর বাড়ানোর কোনো সুযোগ নাই। যে এই সম্পদ ভোগ করার চেষ্টা করবে সে জাহান্নামের বাসিন্দা হবে, ঠিক কিনা বলেন? এজন্য ইয়াতীমের সম্পদ ভালো মতো তাদের হকগুলো আদায় করতে হবে, তাদের সাথে সদাচরণ করতে হবে, স্নেহময় মায়াময় ব্যবহার করতে হবে। এটা কিন্তু কাফেরদের দ্বিতীয় ত্রুটি ছিল, যে তারা ইয়াতীমদের সাথে খারাপ আচরণ করত। এরপরে আল্লাহ তাআলা রিজিকের প্রশস্ততার দ্বিতীয় গুণের কথা বললেন, ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। তাদের দ্বিতীয় দোষ হলো যেই কারণে রিজিকের সংকীর্ণতা আসে, এর দ্বিতীয় কারণ হলো আল্লাহ তাআলা বলেন তারা মিসকিনদেরকে খানা নিজেরাও দেয় না, অপরকেও দিতে উৎসাহ প্রদান করে না। সূরা মাউনে এটা কাফেরদের তৃতীয় ত্রুটি। আর রিজিকের সংকীর্ণতা আসার যেই 4 কারণ, এখানে আল্লাহ তাআলা দ্বিতীয় কারণ হিসাবে উল্লেখ করছেন যে তারা মিসকিনদেরকে খানা দেয় না এবং অপরকে খানা দিতে উৎসাহিত করে না, বরং নিরুৎসাহিত করে। যেমন মাঝে মধ্যে হয় বিভিন্ন মাদ্রাসা থেকে, মসজিদ থেকে যখন কোনো জায়গায় কালেকশনে যায়, যাওয়ার পরে কি করে, একজন দিবে না,
সে যখন দেয় না, পাশে বন্ধু যখন পকেট থেকে টাকা বের করতে যায় কি কয়, এই দিস না, এটা দিয়ে একটা রুটি আর কলা খাস, তাতেও কাজে লাগবে, ঠিক কিনা বলেন? ও নিজে দিল না, আর একজনকেও দিতে দিল না। ওর মধ্যে আবু জেহেলের স্বভাব আছে। কার স্বভাব? আবু জেহেলের স্বভাব আছে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে রিজিকের সংকীর্ণতার 4 গুণের দ্বিতীয়টা হলো এইটা, আর তৃতীয়টা হলো আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন ওয়া তাকুলুনাত তুরাসা আকলাল লাম্মা ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রিজিকের সংকীর্ণতার তৃতীয় কারণ হলো আল্লাহ তাআলা বলেন তারা ওয়ারিসি সম্পদটাকে একা একা জোর কইরা সব দখল করে নেয়। ওয়ারিসি সম্পদ বাপ যেটা রেখে গেছে বোনদেরকে দেয় না, ভাইদেরকে দেয় না, বোনদের সম্পদ একাই ভোগ করতে চায়, এমন লোক আছে না নাই? আল্লাহ তাআলা বলেন ও যদিও মনে করতেছে কাগজে কলমে ওর অনেক সম্পদ হবে, কিন্তু ওই সম্পদের মালিক হবে, কিন্তু এই সম্পদ সে ভোগ করতে পারবে না। চতুর্থ ত্রুটি হলো আল্লাহ তাআলা বলেন ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, তার অন্তরের মধ্যে শুধু মালের মহব্বত ভরা। এজন্য দেখবেন যেই সমস্ত মানুষগুলা বৃদ্ধ কিন্তু দুনিয়াদার, এমন অনেক মানুষ আছে, নামাজ কালাম নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, ব্যবসার কাজে ব্যস্ত, অফিসের কাজে ব্যস্ত, আবার গর্বের সাথে বলে আমার বয়স হলো 85 বছর, এই 85 বছর বয়সেও আমি 16 ঘন্টা অফিস করি। বলে কি বলে না? অনেক ব্যবসায়ী আছে বলে আমার বয়স 85 বছর, যুবক তোমরা কি করো? এখনো এই বয়সে আমি 16 ঘন্টা অফিস করি। আমরা বলি বুড়া তুমি মালের মোহাব্বতে 16 ঘন্টা ডিউটি করবা, কিন্তু মাগার তুমি কামাই করে খাইতে পারবা না, ঠিক কিনা বলেন? সেজন্য আল্লাহ তাআলা জানায় দেন রিজিকের সংকীর্ণতা আসবে। প্রশস্ততা যদি করতে চাও এই 4টা গুণ অর্জন করো। এবার আমরা সূরা মাউনের দিকে ফিরে যাই। আল্লাহ তাআলা কাফেরদের তৃতীয় ত্রুটি হিসাবে বলেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আবু জেহেলের তৃতীয় স্বভাব হলো সে মিসকিনদেরকে নিজেও খানা দেয় না, অপরকে খানা দিতেও সে উৎসাহিত করে না, বরং সে নিরুৎসাহিত করে। কাফেরদের ত্রুটি হলো কয়টা? জোরে বলেন। 3টা। জোরে বলেন কয়টা? 3টা হলো কাফেরদের ত্রুটি। 1 নাম্বার, ওরা কিয়ামতকে অস্বীকার করে। কিয়ামতকে অস্বীকার করার কারণে ওদের যা মন চায় তারা করতে পারে। সেজন্য দুনিয়াতে যারাই কিয়ামতকে অস্বীকার করে, কিয়ামতের পূর্ণাঙ্গ বিশ্বাস যাদের মধ্যে নাই, এরা সকল প্রকার অপরাধের সাথে এরা শামিল হয়। 2 নাম্বার দোষ হলো ইয়াতিমদের সাথে খারাপ আচরণ করে। 3 নাম্বার দোষ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা মিসকিনদেরকে খানাও দেয় না, অপরকেও দিতে উৎসাহিত করে না। এই যে 3টা কাফেরদের ত্রুটি, এটা আমাদের থেকে বের করার দরকার আছে না নাই? কারণ কাফেরদের সাথে আমাদের কোনো সাদৃশ্যতা থাকবে না, কাফেরদের সাথে আমাদের কর্মের কোনো মিল থাকবে না। এই দোষগুলা কাফেরদের, আর মুমিন এই দোষগুলা তাদের অন্তর থেকে বের করবে, এটাই হলো কাজ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বাকি অংশে মুনাফিকদের কয়েকটা ত্রুটির কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেন। কাদের? জোরে বলেন। মুনাফিকদের। কত বাজে? মুনাফিকদের কয়েকটা ত্রুটির কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওয়াইলুন হলো জাহান্নামের একটা গর্ত। আল্লাহ তাআলা বলেন এক শ্রেণীর মুসল্লির জন্য হলো ওই ওয়াইল নামক জাহান্নাম। এখন কোন শ্রেণীর মুসল্লিদের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন, যারা নামাজের ব্যাপারে গাফেল, নামাজের ব্যাপারে উদাসীন। এটা শুধু কি মুনাফিকরাই ছিল, নাকি বর্তমান সমাজের নামধারী মোমেনরাও আছে? আছে না নাই বলেন? এত বড় মসজিদ, এশার নামাজ 2 কাতার মানুষ হয় নাই। এই মসজিদের আন্ডারে, এই মসজিদের মহল্লায় কি এত কম মানুষ, এত নামাজি কম যে এখানে 2 কাতার মানুষ হয় না? বিষয়টা কি এমন নাকি? বরং দুনিয়ার কাজের দিক দিয়ে তারা নামাজের জন্য গাফেল। দুনিয়ার কাজের ব্যস্ততার কারণে তাদের নামাজ পড়ার সময় হয় না। দুনিয়াকে প্রাধান্য দিয়ে তারা নামাজে আসে না, যদিও মাঝে মধ্যে আসে, ঠেলায় পড়ে আসে। জুমার দিন উদাসীন ভাবে আসে, 2 রাকাত পড়েই আবার চলে যায়। নিজের এতেই বড় মুমিন মনে করে,
কিন্তু এই নামাজের উদাসীনতা এটা হলো মুনাফিকদের আলামত। কাদের আলামত? মুনাফিকদের আলামত। দুইটা কারণ। মুনাফিকরা মুমিনদের সাথে মিলে থাকার মূলত কারণ হলো দুইটা। এক নম্বর কারণ হলো লোভ, দুই নম্বর কারণ হলো ভয়। একটা হলো লোভ আর একটা হলো ভয়। প্রথমত চিন্তা করতো, যখন মদিনার বুকে মুসলমানদের প্রভাব বিস্তার হয়ে গেল, মুমিনদের সংখ্যা বেশি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রধান শাসক। এখন চিন্তা করতেছি, যদি আমরা মুমিনদের বিরোধিতা করি এটা হবে আমাদের জন্য বড় বিপদের কারণ, মদিনাতে থাকা যাবে না। এই চিন্তা করে তারা মুসলমানদের সাথে মিলে থাকতো ভয়ে। দ্বিতীয় কারণ হলো, তারা চিন্তা করতো মুসলমানেরা যখন কোনো যুদ্ধের ময়দানে যাবে, জেহাদের ময়দানে যাবে, ওই জেহাদের ময়দানে গেলে জেহাদে যদি জয়ী হয়ে যায় ওই জায়গায় তারা তো গনিমতের মাল পাবে, আমরা তাদের সাথে সাথে যদি পেছনেও থাকি ভাগের সময় সমান মালের ভাগ আমরা পাবো। এই চিন্তা করে মুমিনদের সাথে মুনাফিকরা মিলে থাকতো, মূলত অন্তরের থেকে না। আর মুনাফিকরা হলো সবচাইতে নিকৃষ্ট, কারণ আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে যা বলছে কাফেরদের ব্যাপারেও আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মুনাফিকদের স্থান হবে জাহান্নামের একেবারে তলদেশে। ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, তাদের জন্য কোনো সাহায্যকারী নাই। এই মুনাফিকেরা নামাজের মধ্যে উদাসীনতা করত, নামাজের মধ্যে তারা ছিল গাফেল। নামাজ তারা কেন পড়তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ইউরাউন, তারা নামাজ যদিও পড়তো মানুষকে দেখানোর জন্য তারা নামাজ পড়তো, যে কোনো আমল তারা মানুষকে দেখানোর জন্য করতো। আল্লাহ তাআলা সেজন্য জানায় দিলেন, দুনিয়ার মধ্যে কেউ যদি কোনো আমল মানুষকে দেখানোর জন্য করে এটা হলো মুনাফিকদের খাসলাত। কাদের খাসলাত? জোরে বলেন। মুনাফিকদের খাসলাত। আর এক হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের কয়েকটা ত্রুটির কথা আল্লাহর নবী বলছেন। মুনাফিকদের কয়েকটা ত্রুটির কথাও আল্লাহর নবী বলছেন। নবী আমার বলেন, দুনিয়াতে কাউকে সরাসরি মুনাফিক বলার অধিকার আমাদের নাই, কিন্তু মুনাফিকদের আলামত যদি কারো মধ্যে থাকে বোঝা যায় এ মুনাফিকের আলামত বহনকারী। এক নাম্বার মুনাফিকের আলামত হলো ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা বলে। সমাজের মধ্যে মিথ্যাবাদী আছে না নাই? অভাব নাই মিথ্যাবাদীর। মিথ্যা ছাড়া এখন চলেই না। যে ব্যবসা করে সে কি বলে? মিথ্যা ছাড়া চলেই না। যে চাকরি করে সে বলে মিথ্যা ছাড়া চলে না। সমাজের রন্ধ্রে রন্ধ্রে মিথ্যা পৌঁছায় গেছে। বরং মিথ্যা বলাকে সফলতার কারণ মনে করে। আছে এক জায়গায় ফোনের মধ্যে বলে আসি আর এক জায়গায়, ঠিক কিনা? না ঠিক কিনা? আছে এক জায়গায় বলে আর এক জায়গার কথা, মিথ্যা কথা বলে। শুধু তাই না, ছোট ছোট বাচ্চাদেরকেও মিথ্যা শিক্ষা দেয়। অনেক সময় দেখবেন ছোট্ট বাচ্চা অপরাধ করছে, 5-6 বছর বয়স, এইবার ছেলেটা মনে করেন একটা কাঁচের গ্লাস ভেঙে ফেলছে অথবা একটা প্লেট ভেঙে ফেলছে। ভয়ে যখন দৌড় দিল, মা তখন বলে এদিকে আয়, কিচ্ছু বলবো না। মার এই কিচ্ছু বলবো না এই কথাটাকে বিশ্বাস করে যখন বাচ্চাটা কাছে আসে, মা এবার পিটানি দেয়। দেয় না? এরকম কতজন রে দেয়, আমাকেও দিছে। এই সময় কি করলো? আল্লাহর নবীর কাছে একদিন একজন মহিলা আসছে, সাথে একটা ছোট্ট বাচ্চা। বাচ্চাটা একটু দূরে চলে গেল। এইবার ওই মহিলা বাচ্চাটারে ডাকতেছে, আমার কাছে আসো, আমার হাতে মজা আছে, মজা দিব। আল্লাহর নবী বিষয়টাকে খেয়াল করতেছে। এবার আসার পরে হাতের থেকে একটা খাবার, একটা খেজুর বাচ্চার হাতে দিল। আল্লাহর নবী বলেন, তুমি যদি তাকে হাতের মধ্যে কিছু না রেখে ডাকতা, ধোকা দিতা, অবশ্যই তুমি মিথ্যাবাদী হিসাবে গণ্য হতা। একটা ছোট্ট বাচ্চার সাথেও মিথ্যা কথা বলা যাবে না। কিন্তু আমাদের অবস্থা কি? আমরা ওই রকম বইলা টইলা আইনা কাছে ডাইকা মাইল লাগাই দিছি। এতে কি ক্ষতি হলো দেখেন? বাচ্চা তো প্রথমে ওর মার কথা বিশ্বাস করেছে যে আমার মা বলছে মারবে না। কাছে আসার পরে যখন তারে পিটানি দিল, এক নম্বরে ওই মার বিশ্বাস তার অন্তর থেকে উঠে গেল। দেখবেন 2-4-10 দিন করার পরে এইবার যদি ছোট্ট বাচ্চা অপরাধ করে, মা যদি ডাকে আয়, কিছু বলবো না, ও বলবে না তুমি মিথ্যা কও, কাছে গেলে পিটাইবা। তার মানে দেখেন এই মার কথার প্রতি ওই সন্তানের অবিশ্বাস চলে আসলো।
এই জন্য আমরা কখনো মিথ্যা বলবো না। মিথ্যা বলা হলো মুনাফিকদের আলামত। নবীজি আমার বলেন সর্বদা সত্য বলতে হবে। কেন সত্য বলবো? আল্লাহর নবী বলেন ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। সত্য মানুষকে কল্যাণের দিকে নিয়ে যায় আর কল্যাণ মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলাশ শার ওয়া ইন্নাশ শাররা ইয়াহদি ইলাল জান্নাহ। মিথ্যা মানুষকে মন্দের দিকে নিয়ে যায়, খারাপের দিকে নিয়ে যায়, আর খারাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। একটা মিথ্যাকে ঢাকতে শত শত মিথ্যা লাগে, একটা মিথ্যা প্রতিষ্ঠিত করতে শত শত মিথ্যা লাগে, এরপরেও এক সময় সত্যটা প্রকাশ হয়ে যায়, ঠিক কিনা বলেন? সেজন্য মুনাফিকদের প্রথম আলামত হলো ইদা হাদ্দাসা কাযাবা, কথা যখন বলে মিথ্যা বলে। অনেক দোকানদার ভাই আছে, একজন 500 টাকা ভাঙতি আনতে গেল, সাথে সাথে স্বাভাবিক ভাষায় বলে যে নাই, ভাঙতি নেই, কিন্তু ক্যাশের মধ্যে 500 টাকা ভাঙতি আছে। নামাজি ব্যবসায়ী, সে মনে করতেছে মিথ্যা বলে নাই, সেও মিথ্যা বলছে। সে বলবে আছে, দেওয়া যাবে না। সে না বলবে না, বলবে দেওয়া যাবে না। নাই আর দেওয়া যাবে না কথাটার মধ্যে তফাৎ আছে না নাই? সেজন্য প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে সতর্কতার সাথে বলতে হবে। কারণ আমার কোনো কথা যদি মিথ্যা হয়ে যায়, আমার প্রতিটা কথা কিন্তু রেকর্ড হয়ে যাইতেছে। আল্লাহ তাআলা একজন ফেরেশতা আমার আপনার সাথে নিযুক্ত করে রাখছে। আল্লাহ বলেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা প্রত্যেকের সাথে একজন সদা তৎপর ফেরেশতা নিযুক্ত করে রাখছেন, যেই ফেরেশতার কাজ হলো মা ইয়ালফিযু মিন কাউল, আমরা আমাদের জবান দিয়ে যেই কথাটাই বলি সাথে সাথে সেই কথাটাকে সে রেকর্ড করে ফেলে। এজন্য আমরা কখনো মিথ্যার কাছেও যাব না। নবীজি আমার বলেন ইদা হাদ্দাসা কাযাবা, সে যখন কথা বলে মিথ্যা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, যে ওয়াদা করে ওয়াদার খেলাফ করে, আছে না নাই? টাকা পায়, টাকা বিশেষ করে এই লেনদেনের ক্ষেত্রে বেশি হয় এখন। টাকা পায় বলে অমুক দিন দিব, বলতে বলতে বছর শেষ, যুগ শেষ, টাকা দেওয়ার নামে খবর নাই, আছে না নাই? দোকানের বাকি খাইছে, সামনে মাসের বেতন পাইয়াই দিয়ে দিব, মাস শেষ, এবার দোকানের সামনে দিয়াও যায় না, গুমুত পাড়াইয়া দোকানের পেছন দিয়ে আর এক জায়গায় উঠে, তাও সামনে দিয়া যায় না, আছে না নাই? এরকম কথায় কথায় আমরা ওয়াদা খেলাফ করি। নবীজি আমার সেজন্য বলেন মুনাফিকের দ্বিতীয় গুণ হলো ইদা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করে ওয়াদা খেলাফ করে, যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে ওয়াদা খেলাফ করে। ইদা তুমি না খানা, আমানতের খেয়ানত করে। তার কাছে যখন কোনো আমানত রাখা হয় তখন সেটা খেয়ানত করে। আমরা তো অনেক ক্ষেত্রে মনে করি আমানত মনে হয় টাকা পয়সা আমার কাছে রাখলো, ফেরত দিয়ে দিলাম, এটাই মনে হয় আমানত। কিন্তু দুইটা জিনিসের মধ্যে তফাৎ আছে। আমানত একটা, জামানত হলো আর একটা। আমানত হলো আমার কাছে যদি কেউ কোনো বস্তু আমানত রাখে, হুবহু সেই বস্তুটাই তাকে ফেরত দিতে হবে। কেউ আমার কাছে একটা 500 টাকার নোট দিল, এটা পুরান, হুবহু সে যদি বলে এই টাকাটা আপনার কাছে আমানত, তাহলে হুবহু ওই আমানতের পুরাতন 500 টাকা তাকে ফেরত দিতে হবে। আর সে যদি বলে এটা আপনার কাছে জমা রাখলাম, সে যদি 500 টাকার নোট দেয়, আপনি তাকে 100 টাকার 5টা নোট দিবেন, অসুবিধা নেই, 50 টাকার 10টা নোট দিবেন, অসুবিধা নেই, এটা হলো জামানত। আবার শুধু মনে করি লেনদেনের মধ্যেই মনে হয় আমানতের সীমাবদ্ধতা, বিষয়টা এমন নয়, বরং কথারও আমানত হয়। আল্লাহর নবী বলেন যখন কোনো মুমিন তোমার কাছে কোনো কথা বলে, কথা বলার সময় সে যদি ডানে বামে তাকায়, তুমি মনে করবা এই কথাটা সে তোমার কাছে আমানত রেখেছে। কিন্তু আমরা কি করি, কারো গোপন খবর যদি জানতে পারি, গোপন কথা যদি জানতে পারি, ওইটা তারে সাইজ করার অস্ত্র হিসাবে খেয়ানতকারী। এই কথাগুলো আমাদের বুঝতে হবে। আমরা প্রতিটা পদে পদে আমানতের খেয়ানত করি। এজন্য নবী আমার বলেন মুনাফিকের অন্যতম আরেকটি আলামত হলো ইদা তুমি না খানা, সে আমানতের খেয়ানত করে, সেটা অর্থের হোক, সম্পদের হোক, কথার হোক। আর একটা কি, নবীজি আমার বলেন ওয়াইদা তাখাসামা ফাজারা, যখন সে কারো সাথে তর্ক করে, ঝগড়া বিবাদ করে, মুনাফিক ঝগড়া বিবাদ করে আর গালাগালি করে, অশ্লীল ফাহিশা কথা বলে, গালি দেয়। এই গালাগালি করা মুমিনের খাসলাত না, এটা মুনাফিকের খাসলাত। কার খাসলাত? মুনাফিকের খাসলাত। সেজন্য এই ধরনের অনেক আলামত আছে মুনাফিকের।
আল্লাহ তাআলা এই সূরা মাউনের মধ্যে মুনাফিকের অন্যতম বদ খাসলাতের কথা বর্ণনা করে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, তারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন গাফেল। যদিও তারা নামাজ পড়ে তাইলে কেন পড়ে? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। মানুষকে দেখানোর জন্য তারা নামাজ পড়ে, তারা দেখাতে চায় যে আমরাও নামাজি, আমরাও তোমাদের সাথে আছি। কিন্তু আল্লাহ তাআলার কাছে এই নামাজের কোনো দাম নাই, কারণ কিয়ামতের ময়দানে বহুত আমলকারী, বহুত দান সাদকাকারী, বহুত হজ করে নেওয়ালা, বহুত যাকাত দেনেওয়ালা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদতগুলা না করার কারণে জাহান্নামী হবে। ঠিক কিনা বলেন? এরপরে মুনাফিকদের আরেকটা সামাজিক বদ অভ্যাসের কথা আল্লাহ তাআলা বললেন ওয়ায়ামনাউনাল মাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা গৃহস্থালী বস্তু প্রদানে তারা বাধা প্রদান করে, দিতে চায় না। মাউন বলতে সাধারণ ছোটখাটো জিনিস বোঝায়, যেমন দাও, কুড়াল, খুন্তা, কাঁচি, ব্লেড, এই সাধারণ জিনিস, গৃহস্থালী জিনিস। অনেক সময় এগুলা দিতে চায় না, মুনাফিকরা এগুলা দিতে চাইতো না। আমাদের সমাজে অনেক মানুষ আছে, একজন একজনের প্রয়োজনে সে একজনের কাছে দাও চায়, বটি চায়, দেয় না। আছে না নাই? থাকার পরেও কি কয় যে না, দিব না, দিব না। এই ধরনের আচরণ, এটা মুনাফিকদের আচরণ। এই আচরণগুলো আমাদের ত্যাগ করার শিক্ষা এই সূরাটা আমাদেরকে দিল। মুমিন হিসাবে মুনাফিক এবং কাফেরদের ত্রুটিগুলো আমাদের থেকে আমরা যদি বের করতে পারি, তাদের আমলের বিপরীত যদি আমরা করতে পারি, আল্লাহর নবী এটাই শিক্ষা দিয়েছেন। আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন দাড়ি লম্বা করবা, মোচ কাটো করবা। এটা হলো কাফেরদের সাথে আমাদের যাতে সাদৃশ্যতা না থাকে। নবীজি এইভাবে বহুত কিছু আমাদের শিক্ষা দিয়েছেন। এই সূরার মধ্যেও আল্লাহ তাআলা আমাদেরকে মূলত এই শিক্ষা দিয়েছেন, ও আমার ইমানদারেরা, তোমরা কাফের এবং মুনাফিকদের সাথে কোনো সাদৃশ্যতা রাখবা না। কাফের এবং মুনাফিকদের সাথে আমলে, কর্মে, অন্তরে কখনো তোমরা সাদৃশ্যতা রাখবা না। কারণ তোমরা যতক্ষণ তাদের দলভুক্ত না হবা ততক্ষণ কিন্তু তারা তোমাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে না। আমরা মনে করি অনেক সময় কাফের মুশরিকরা আমাদের বন্ধু, এটা একটা ভুল ধারণা, এটা একটা আমাদের ভুল চিন্তা। তারা কখনোই আমাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে না যতক্ষণ না আমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এখন বলেন, যারা আমাদের সাথে সর্বদা অন্তরে শত্রুতা পোষণ করে, আল্লাহ তাআলা বলেন ইন তামসাসকুম হাসানাতুম তাসুহুম ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা। এটা কাফেরদের চিরচরিত অভ্যাস। আল্লাহ তাআলা বলেন ইন তামসাসকুম হাসানাতুন, যখন তোমরা কোনো কল্যাণ পাও, কোনো কল্যাণ তোমাদেরকে স্পর্শ করে, তাসুহুম, তাদের অন্তরের মধ্যে খারাপ লাগে যে মুসলমানদের এটা ভালো হয়ে গেল, মুমিনদের এটা ভালো হয়ে গেল। আবার যখন কি হয়, ওয়াইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা, যখন তোমাদেরকে কোনো বিপদ আপদ মুসিবতে তোমরা পতিত হও, বিপদ আপদ মুসিবত তোমাদেরকে স্পর্শ করে, তখন তারা কি হয়, ওয়াইন তাফরাহু বিহা, তারা আনন্দিত হয়ে যায়, খুশি হয়ে যায়। ঠিক কিনা বলেন? এটা আমরা অনেকেই বুঝি, এটাই বাস্তবতা। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই কাফের মুশরিকদের, মুনাফিকদের দোষ ত্রুটিগুলো আমাদের থেকে বের করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আমরা জেনেছি যে আবু জেহেল কি করে, ইয়াতিমদের সাথে খারাপ আচরণ করে, মিসকিন গরিব অসহায়দের সাথে খারাপ আচরণ করে। এটা ওদের স্বভাব। আমাদের স্বভাব হবে তাদের বিপরীত। ঠিক কিনা বলেন? তার বিপরীত হওয়ার দরকার না। তারা ওদের সহযোগিতা করতো না, আমরা এদের সহযোগিতা করব। ঠিক কিনা বলেন? এই মন মানসিকতা আমাদের থাকতে হবে, এই চিন্তাধারা আমাদের থাকতে হবে। যাই হোক, সর্বশেষ আমার আলোচনা শেষ করার পূর্বে আমার পরে যিনি আলোচনা করবেন তিনি একজন তরুণ আলোচক এবং সুমধুর কণ্ঠে তিনি আলোচনা করেন। হাফেজ মাওলানা মুফতি হাবিবুল্লাহ আইয়ুবী, মাদ্রাসাতুস সুফাল আরাবিয়া যাত্রাবাড়ির খেদমতে উনি আছেন। হযরত আসেন গুরুত্বপূর্ণ এবং সুললিত কণ্ঠে আপনাদের সামনে আলোচনা পেশ করবেন ইনশাআল্লাহ। আমি আমার আলোচনা শেষ করবার পূর্বে আমরা প্রত্যেকেই ইয়াতিম, মিসকিন, অসহায় যারা, তাদেরকে ভালোবাসবো কিনা? কারা ভালোবাসবে একটু হাত উঁচা করি তো। যারা বাসবো না, কাফেরদের ত্রুটি অন্তরের মধ্যে যারা রাখতে চাই, সেটা তাদের ব্যাপার। আমরা সবাই ভালোবাসবো তো? ভালোবাসবো তো? আলহামদুলিল্লাহ। হাত নামাই। আমাদের ভালোবাসার বহিঃপ্রকাশ শুধু মুখ দিয়ে করলে হবে না, আমাদের অর্থনৈতিকভাবেও তাদের সহযোগিতা করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই যে একটি মাদ্রাসার মাহফিল,
হযরত মাদ্রাসাটা পরিচালনা করতেছেন। অনেক ইয়াতিম মেয়ে এখানে আছে, অনেক ইয়াতিম মেয়ে আছে এখানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি কোনো ইয়াতিমের অভিভাবকত্বের দায়িত্ব গ্রহণ করে তার জন্য কি ফজিলত। একটা ঘটনা আগে আপনাদেরকে শোনাই। আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, আপনারা নাম শুনছেন নাকি? অনেকের কাছে নামটা ভালো লাগে না, অনেকের কাছে নামটা হৃদয়ের মণিকুঠায়, কিন্তু যার অন্তরের মধ্যে ন্যূনতম ঈমান আছে, মুসলমানিত্ব আছে, সে যে দল করুক না কেন হুজুরকে কিন্তু ভালোবাসে, ঠিক না? হুজুর একবার যাবেন টেকনাফে, চট্টগ্রাম থেকে টেকনাফ কিন্তু অনেক দূরে, প্রায় 250-300 কিলোমিটার। বড় আয়োজন হবে। ওই আয়োজন যারা করবে তাদের কাছে এসে একজন লোক বলতেছে, শোনো, তোমাদের এই আয়োজন করতে কত টাকা ব্যয় হবে? তারা একটা স্টেটমেন্ট দিল যে প্রায় 10 লক্ষ টাকা আমাদের ব্যয় হবে, কারণ হুজুর বয়োবৃদ্ধ মানুষ, 350 কিলোমিটার রাস্তায় গাড়িতে আনার জন্য কষ্টকর, আমরা হেলিকপ্টারে আনবো, সারাদিন অনেক ওলামায়ে কেরাম আসবে, মেহমানদের খাবারের ব্যবস্থা হবে, প্রায় 10 লক্ষ টাকার একটা বাজেট। এইবার সেই লোকটা বলতেছে, শোনো, আমি এই 10 লক্ষ টাকা কেন, আরো বেশি যদি লাগে আমি সব টাকা বহন করব, কিন্তু একটা শর্ত। কি শর্ত? বলে, শোনো, হুজুর যখন আসবে হুজুরের পাশে একটা চেয়ার দিয়া শুধুমাত্র হুজুরের পাশে বসার সুযোগটা আমাকে তোমরা করে দিবা। একটা দাবি যে আমি হুজুরের পাশে বসবো, খালি 10 লক্ষ টাকার বেশি লাগলে আমি দিব। তাহলে চিন্তা করেন, একটা মানুষের, ওনার মতো একজন মানুষের পাশে বসার জন্য কত স্পৃহা, কত আগ্রহ। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি কেউ কোনো ইয়াতিম বাচ্চার অভিভাবকত্বের দায়িত্ব গ্রহণ করো, তার জন্য কি খবর? নবী আমার বলেন, আনা কাফিলুল ইয়াতিম কাহাতাইনি ফিল জান্নাহ। নবীজি বললেন, আমি এবং ইয়াতিমের অভিভাবক এমনি ভাবে জান্নাতের মধ্যে পাশাপাশি অবস্থান করব। আল্লাহর নবী হাতের ইশারা দিয়েছেন, ঠিক এইভাবে পাশাপাশি আমি আর ইয়াতিমের অভিভাবক জান্নাতের মধ্যে অবস্থান করব। অন্য কোন আমলের ক্ষেত্রে, কোন ইবাদতের ক্ষেত্রে নবী বলছেন একত্রে জান্নাতে থাকবে, ঠিক আছে, কিন্তু পাশাপাশি অবস্থান করবে কারা? ইয়াতিমদের অভিভাবকত্বের দায়িত্ব গ্রহণ করবে যারা। সুবহানাল্লাহ।